উত্তরকে কাঁদিয়ে ছাড়লেও দক্ষিণে সেভাবে সদয় হয়নি বর্ষা। মাঝে মাঝে ঝমঝম করে নামলেও কখনো ঝরছে ইলশে গুঁড়ি। সব মিলিয়ে বর্ষা সেভাবে জাঁকিয়ে শুরুই হয়নি। এর মধ্যেই রাজ্যে বাড়ছে ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরে এখনো পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 441, যদিও কারো মৃত্যুর খবর নেই। ডেঙ্গির পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে ম্যালেরিয়াও। বর্ষা আসতেই মশাবাহিত রোগ নিয়ে চিন্তিত চিকিৎসকরা। পরিসংখ্যানে দেখা যাচ্ছে ইতিমধ্যে রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা 2000 পার হয়ে গিয়েছে। প্রথম 6 মাসেই 2000 পার এবং ডেঙ্গি আক্রান্তের সংখ্যাও ক্রমশ বাড়ছে। সতর্কতা বাড়ছে, জ্বর নিয়ে কোনো রোগী এলেই তাদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। জ্বর 1-1.5 মাস ধরে হচ্ছে, যতক্ষণ বড়ি খাচ্ছি ততক্ষণ বড়ি খাওয়া বন্ধ করে দিলে আবার জ্বর উঠছে। জ্বর হয়েছিল, আউটডোর দেখিয়েছি, ওখান থেকে অনেক রকম ব্লাড পরীক্ষা করতে দিয়েছে। এখানে ম্যালেরিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী বর্ষা আসার আগেই গত 6 মাসে রাজ্যে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2164। একজনের মৃত্যু হয়েছে। গত বছর 12 মাসে রাজ্যে 3065 জন ম্যালেরিয়ায় আক্রান্ত হন এবং 2 জনের মৃত্যু হয়। ম্যালেরিয়া বেশি, ম্যালেরিয়া মানুষের অসুস্থতা তুলনামূলকভাবে বেশি বোধ করেন। সচরাচর তারা পরীক্ষা করতে চান, নির্দিষ্ট কার্যকরী ওষুধ পাওয়া যায়। কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে মানুষের অসুস্থতার তীব্রতা ততখানি হয় না। অনেক ডেঙ্গু আক্রান্ত মানুষ অলমোস্ট স্বাভাবিক জীবনযাপন করেন, অনেকে পরীক্ষা করান না, আবার পরীক্ষা করলেও তার রিপোর্ট করেন না। প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে জ্বর কমে গেলেই, সুস্থ বোধ করলেই তারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। আমরা এই সময় যেটা ডেঙ্গি করে চিৎকার করছি, সেটা তো নিশ্চয়ই একটা প্রয়োজনীয় বার্তা। ব্যাক অফ দ্য মাইন্ডে হলেও মাথায় রাখতে হবে যে এই সময় ম্যালেরিয়াও হতে পারে। এখন গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে শুধু যে সর্দি কাশি জ্বর বলে, আমরা অনেক সময় এখানে কিন্তু ভাইরাল ফিভারও হচ্ছে। ভাইরাল ফিভারের মাধ্যমে আমরা যেন ডেঙ্গিটাকে মিস না করি। ডায়রিয়ার মাধ্যমেও অনেক সময় যেহেতু ডেঙ্গু ছড়িয়ে পড়ে, ডায়রিয়া হলেও সেখানে ওনারা ডেঙ্গু টেস্টটা করার জন্য নির্দেশিকা দিচ্ছেন। যাদের আগে ডেঙ্গু হয়ে গেছে তাদের আইজিজিটা পজিটিভ থাকে, তখন আইজিজি আর আইজিএম এ দুটো দেখে আমরা বুঝতে পারবো তার সেকেন্ডারি ডেঙ্গু হচ্ছে। সেকেন্ডারি ডেঙ্গু হলে কিন্তু সিভিয়ারিটি হওয়ার চান্সটা বেশি থাকে। এ বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ডেঙ্গি ম্যালেরিয়ার ওপর বছরভর নজরদারি বাড়ানো নিয়ে জুন মাস থেকেই দফায় দফায় বৈঠক হয়েছে। ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে জেলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও স্থানীয় প্রশাসনকে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে মেডিকেল কলেজগুলিকে পরিচ্ছন্নতা ও জমা জল নিয়ে সতর্ক করা হয়েছে। ঝিলম করঞ্জয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।